আপনার আধার কার্ডটা পাঠাবে, 72 ঘন্টার মধ্যে আপনার ছেলে আপনার বাড়িতে থাকবে। আমি কথা দিয়ে গেলাম। রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব জিন্দাবাদ। বিধানসভা কেন্দ্রের শক্তি প্রদর্শন করলো অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। আজ 8ই মার্চ রবিবার উলুবেড়িয়ায় দলের একটি নতুন কার্যালয় উদ্বোধন এবং ইফতার মজলিসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা মিমের 2 স্তম্ভ জেলা সভাপতি ডক্টর রফিকুল ইসলাম এবং হাজী রাজা সাহেব। অনুষ্ঠানে দলের একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব বক্তব্য রাখেন। তবে এদিন উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সবথেকে বেশি উন্মাদনা লক্ষ্য করে গেছে ডোমজুড় বিধানসভার সভাপতি মহিম শেখের বক্তব্য দিয়ে। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমেই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে নিজেদের সাংগঠনিক ভিত আরো মজবুত করার বার্তা দিল মিম। অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহিম শেখের মতো তরুণ ও বাগী নেতাদের সক্রিয়তা আগামী দিনে উলুবেড়িয়া ও সংলগ্ন এলাকায় মিমের ভোট ব্যাংকে বড়সড় প্রভাব ফেলতে পারে। ইফতার মজলিসে স্থানীয় কয়েকশো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের নেতাকর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন। যে আপনাদের বলবে এখানে ওয়াকফ নিয়ে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হবে না। হে বাংলার মুসলমান নেতারা, যারা নিজের স্বার্থে মুসলমান সমাজকে শোষণ করে নিজেরা গাড়ি বাড়ি চড়ছ, নিজেদের আত্মীয় স্বজনদেরকে চাকরি বাকরি দিয়েছ, সেই মুসলমান নেতাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ক্ষমতা হয়েছে যে এই কথা বলার সাহস কি করে হয়? মুসলমান তার মসজিদ কেন বাঁচানোর লড়াই করতে পারবে না, যখন সরকার নিজ দায়িত্ব নিয়ে একের পর এক মন্দির করতে পারে? তখন মুসলমান তার যে কোনো সমস্যায় ভারতে সব সময় সব ভাগ্যে তিনি যে দিশা দেখান, পথ দেখান, সে হুক্কা হওয়ার মতো শিয়ালের মতো অন্যান্য নেতারাও বলা শুরু করে দেয়। কিন্তু হিম্মত হয়নি আগে বলা, হিম্মত হয়নি দিক নির্ণয় করে সামনে জাতির কাছে দেশের কাছে তুলে ধরা। তুলে ধরেন কে? তিনি হলেন আসাদউদ্দিন ওয়াইসি। অতএব নেতা একেই বলে যে পথ দেখাতে পারে। বন্ধুরা, আজ বিশ্বের মধ্যে একটা যুদ্ধ চলছে, চলছে না? কি চলছে? কিছুদিন আগে শুনলাম জুডিকেশনের নামে স্ট্যাম্প মেরে সন্দেহ তালিকায় রয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের দাদুরা, আমাদের দিদিমারা, আমাদের বাবা মায়েরা এই দেশে অবস্থান করেছে, এই দেশের আদি বাসিন্দা। কিন্তু আজকে আমাদের শুনতে হচ্ছে যে আমাদের ভোটার অধিকার সন্দেহের তালিকায় রয়েছে। এটি খুবই উদ্বেগজনক। একজনের নাম 2002 এর তালিকায় রয়েছে, তার নামে অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে, তার ভোটার অধিকার সুপ্রিম কোর্টে সন্দেহের মধ্যে আছে। তার ডকুমেন্টস গুলোকে চেক করা হবে, সুপ্রিম কোর্টের জাজরা তার ডকুমেন্ট চেক করে তারপর তারা বলবে যে বৈধ ভোটার নাকি অবৈধ ভোটার। আপনারা চিন্তা করুন, এখনই মনে রাখবে এই ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে আপনাদেরকে 1000-2000 টাকা ভাতা দিচ্ছে। আমি আপনাদের বলবো, কোন সরকার, কোন পুলিশ, কোন নেতা আপনাদেরকে যদি ভয় দেখিয়ে রাখে এআইএমআইএম হাতকে শক্ত করতে, তাই এই মিটিং এ আসার জন্য যদি কোন রকম কেস দিয়ে থাকে, শুধু একটা কথা বলবো, আমাদের রফিক বাবু এখানে জেলার সভাপতি আছেন, রফিক বাবুর ছেলে আইনজীবী আছে, যদি কোন কেস যায় আপনাদের কোর্টে জমাতে হবে না, শুধু হোয়াটসঅ্যাপে রফিক বাবু হোয়াটসঅ্যাপে আপনার আধার কার্ডটা পাঠাবে, 72 ঘন্টার মধ্যে আপনার ছেলে আপনার বাড়িতে থাকবে। আমি কথা দিয়ে গেলাম 72 ঘন্টার মধ্যে যদি আপনার ছেলে আপনার ঘরে না আসে, যতদিন আপনার ছেলে জেলে থাকবে, আপনার ঘরে মোটা চাল আর মোটা ভাত আমাদের সংগঠন থেকে আপনার দরজায় পৌঁছে যাবে। আমরা আপনাদের উত্তেজিত করতে আসিনি, আমরা আপনাদেরকে বিধায়ক করতে আসিনি,
আমার দাবি 270টা বুথের মধ্যে 110টা বুথ যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, যাদেরকে চাষ থেকে, যাদেরকে শিক্ষা থেকে, যাদেরকে অর্থনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, তাদেরকে বলবো আপনারা এক ছাদের তলায় আসুন, এক হাতে আসুন। আপনাদের মিলের ঝান্ডা নিয়ে রাজনীতি করতে হবে না, আপনাদের কোনো দলীয় ঝান্ডা নিয়ে রাজনীতি করতে হবে না। আপনারা আপনাদের অধিকার